بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم. كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن العلماء ورثة الأنبياء، إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. রাহু তিরমিজি। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যাকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী ও রাসূল আসবেন না, যিনি হচ্ছেন শেষ নবী ও রাসূল। কিয়ামত পর্যন্ত তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনার বিষয় মাদ্রাসা ও আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার, কারণ, বাস্তবতা ও আমাদের পক্ষ থেকে কিছু পরামর্শ। এ বিষয়ে কোরআন, হাদিস, ইতিহাস থেকে কিছু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, অপপ্রচার বা মিথ্যা প্রচার, বদনাম, এগুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে কোরআনের বিভিন্ন আয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে। বিশেষ করে মাদ্রাসা হলো সেই প্রতিষ্ঠান যেখানে আরবি শিক্ষা দেওয়া হয়। আর আরবি হলো কোরআনের ভাষা, হাদিসের ভাষা। ইসলামের যে কোরআন হাদিস বোঝার জন্য যে সমস্ত ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, সেগুলোর ভাষা, এমনকি জান্নাতের ভাষা। তো সাধারণত যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেন, তারা এই আরবি ভাষার উপরে গুরুত্ব দেন এবং তারা কোরআন বোঝার, হাদিস বোঝার এবং সে অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করার জন্য সর্বোত্তম চেষ্টা করেন। বিশেষ করে আমরা এই আলোচনায় প্রাধান্য দেব যারা আমাদের সহিহ আকীদার আহলুল হাদিসের যে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে আলেম ওলামাগুলো রয়েছে, তাদের সম্পর্কে আমরা আলোচনায় প্রাধান্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যুগে যুগে যারা আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, এই ওহী বাস্তবায়নের চেষ্টা করেছে, যারা দুনিয়া থেকে শিরিক, বিদআত, শয়তানের ইবাদত, শয়তানি পূজা
এইগুলো উৎখাত করার চেষ্টা করেছেন এবং একমাত্র আল্লাহর ওহীকে নিজেরা শিখে তাদের জীবনে বাস্তবায়ন করা এবং সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তারাই বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে। তো এদের মধ্যে অন্যতম হলেন আম্বিয়া ইকরাম, অর্থাৎ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওহী দিয়ে, নবুয়াত দিয়ে যাদেরকে পাঠিয়েছিলেন, তারা এই সমাজে প্রচলিত গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া মানুষ যাদের পূজা করে থাকে, যাদের ইবাদত করে, এরা সবসময় তাদেরকে বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, যেটা বর্তমানেও চলমান রয়েছে। তো আমরা এরকম কিছু নবীর ঘটনা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, তাদের কিছু আলোচনা আমরা আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে ঈসা আলাইহিস সালাম, এভাবে তাদের পূর্বে যতগুলো নবী এসেছেন, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, নবীর যারা আনুগত্য করেনি, নবীর যারা অনুসরণ করেনি, তার প্রতি ঈমান নিয়ে আসেনি, সেই লোকগুলো সকলেই তারা বলেছে সাহিরুন, ইনি একজন জাদুকর, আও মাজনুন, অথবা ইনি একজন পাগল। প্রত্যেক যুগেই নবীদেরকে এটা বলা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অপপ্রচারকারীরা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেছেন অপপ্রচার। যেমন নূহ আলাইহিস সালামকে পাগল বলে সম্বোধন করা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমার 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে তার জাতিরা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাকে তারা মানেনি, মিথ্যুক বলেছিল। ফাকাযযাবু আবদানা, তারা আমার বান্দা নূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া ক্বালু মাজনুন, এবং বলেছে যে সে একজন পাগল। এটা নূহ আলাইহিস সালাম থেকে অপপ্রচারকারীরা এইভাবে অপপ্রচার শুরু করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আলাইহিস সালামের কথা বলেছেন, সূরা আরাফ আয়াত নম্বর 66। আল্লাহ বলেছেন, ইন্না নারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন। আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না লা নারাকা, আমরা আপনাকে দেখি। তার জাতির লোকেরা হুদ আলাইহিস সালামকে বলছেন যে আমরা তো আপনাকে দেখি, মনে করি ফি সাফাহা, আপনি নির্বুদ্ধতার মধ্যে রয়েছেন, আপনি নির্বোধ, অর্থাৎ যে আপনি একজন বেকুব, নির্বোধ, এরকম আমরা আপনাকে মনে করি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা এটাও মনে করি যে আপনি একজন মিথ্যুক, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, আপনিও মিথ্যুকদের অন্তর্ভুক্ত, মিথ্যাবাদী। সূরা আরাফ 66 নম্বর আয়াত। সেই রকম ভাবে সালেহ আলাইহিস সালামকে জাদুগ্রস্ত বলেও এইভাবে মিথ্যা ছড়ানো হয়েছিল, প্রোপাগান্ডা চালানো হয়েছিল। আল্লাহ সেটা উল্লেখ করেছেন সূরা শুআরার মধ্যে 153 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্নামা আনতা মিনাল মুসাহহিরিন, যে তার যারা মুসাহহিরিন, যারা তার সম্প্রদায়ের মানুষ, এরা বলল কি যে ইন্নামা আনতা, নিশ্চয় আপনি তো কেবল একজন মিনাল মুসাহহিরিন, যারা জাদুগ্রস্ত মানুষ, আপনি তাদের অন্তর্ভুক্ত। ঠিক ওরকম ভাবে লূত আলাইহিস সালামকে সম্প্রদায়ের মানুষ, লূত আলাইহিস সালাম চাইতেন যাতে মানুষ সমকামিতায় লিপ্ত না হয়। বর্তমান সমাজে আমাদের দেশে এই যে চলতি একটা ঘটনা আপনারা শুনেছেন, যে ছেলেতে ছেলেতে বিয়ে হয়েছে এক মন্দিরেতে, ঢাকা এক মন্দিরে, এটা আপনারা খবরের পাতায় বা ইউটিউবে দেখেছেন। তো এটা হলো লূত আলাইহিস সালামের জাতির কাজ ছিল, সমকামিতা, ছেলেতে ছেলেতে তারা এইভাবে সঙ্গম করত। এটা নূহ আলাইহিস সালাম তাদেরকে বাধা দিতেন, কিন্তু নূহ আলাইহিস সালামকে এইভাবে যে তিনি তাদেরকে বিরত রাখতেন, এটা একটা জঘন্য কাজ। এইগুলো যখন তিনি বলতেন, তখন সেই সম্প্রদায়ের মানুষ
তাকে অতি পবিত্র হিসাবে তারা আখ্যায়িত করলো এবং এটা নিয়ে তারা ট্রোল করা শুরু করলো। তারা অন্যায় করছে, সবাই অপরাধী, এ থেকে ফিরে আসা উচিত। এইগুলো না করে তারা বরং নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো, এমনকি জনমত তৈরি করতে থাকে বিভিন্নভাবে যে তিনি অতি পবিত্র থাকতে চান, এরকম টিটকারি সূচক আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে উল্লেখ করেছেন সূরা নামল 56 নম্বর আয়াতে, আখরিজু আলা লুত, লুতকে তোমরা এলাকা থেকে বের করে দাও, মিন ক্বরিয়াতিকুম, তোমাদের এলাকা থেকে, তোমাদের গ্রাম থেকে লুতকে বের করে দাও, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, সে তো এমন মানুষ যে অতি পবিত্র থাকতে চায়। তো অতি পবিত্র থাকে, তাহলে সে এলাকা থেকে ছেড়ে যাক, চলে যাক, আমাদের এখানে তার থাকার দরকার নেই। এরকম জনমত তৈরি করলো যে সে আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করে অতি পবিত্র থাকতে চায়, কাজে ওকে বের করে দাও, ওর এলাকায় থাকার দরকার নেই। এইভাবে তারা লূত আলাইহিস সালামকে অতি ধার্মিক মানুষ হিসেবে বিদ্রূপ করে তার বিরুদ্ধে জনমত গঠন করে তাকেই এলাকা ছাড়া করার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল। সূরা নামল 56 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেও এইভাবে তার জাতিরা, যারা তার প্রতি ঈমান নিয়ে আসেনি, তাকে নিয়েও আপনার বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া শুরু করেছিল। যেটা হাদিসের মধ্যে এসেছে এভাবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল ইগতাসিলুনা উরাতান, বানু ইসরাঈলের লোকেরা তারা উলঙ্গ হয়ে গোসল করত। ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, গোসল করতো আর একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে দেখতো। ওয়া কানা মুসা ইয়াগতাসিল ওয়াহদা, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি একাকী গোসল করতেন। এইভাবে সবার সাথে মিশে এই কাজ তিনি করতেন না, একাকীভাবে গোসল করতেন। ফাকাল ওয়াল্লাহি, তিনি একাকী কন্যা গোসল করেন, এই জন্য তারা তার বিরুদ্ধে লাগলো। ওয়াল্লাহি, তারা বলল যে আল্লাহর কসম, মা ইয়ামনাউ মুসা আয়াগতাসিলা মানা ইল্লা আন্নাহু আযা, যে তিনি আমাদের সাথে গোসল করেন না, একাকী গোসল করেন, তার মনে হয় কোনো সমস্যা রয়েছে, তার কোনো রোগ রয়েছে, সমস্যা আছে, এই জন্য তিনি আলাদাভাবে গোসল করেন। এইভাবে সব জায়গায় ছড়াতে লাগলো, এলাকার পর এলাকা, যেখানে তিনি যান বসেন, সব জায়গায় এইভাবেই তার রোগ আছে, সমস্যা আছে, এইগুলো বলে বেড়াতে লাগলো। ফাযহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাওবাহু আলা হাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার তিনি এইভাবে গোসল করতে গেলেন, গোসল করে তিনিও কাপড় খুলে রাখতেন, কিন্তু আলাদাভাবে তিনি গোসল করতেন যখন কেউ থাকতো না। তিনি তার কাপড়টা পাথরের উপর রাখলেন। ফাররাল হাজারু বিসাউবিহি, এবার পাথরটাই তার কাপড় নিয়ে দৌড়ানো শুরু করলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে মুক্ত করবেন তাদের কষ্ট থেকে, তার অপবাদ থেকে, এজন্য পাথরটাই তার কাপড়টা নিয়ে দৌড়ানো শুরু করেছে। ফাখরাজা মুসা ফি ইসরিহি, মুসা আলাইহিস সালাম ওই পাথরের পাশ দিয়ে তিনি তার পিছন পিছন দৌড়ানো শুরু করেছেন। ইয়াকুলু, বলছেন, সাউবিয়া হাজার, হে পাথর আমার কাপড়টা ফিরিয়ে দাও, হে পাথর আমার কাপড়টা ফিরিয়ে দাও। হাত্তা নাযারাত বানু ইসরাঈল ইলা মুসা, তখন বনু ইসরাঈলের সব মানুষ মুসা আলাইহিস সালামকে দেখলেন। ওয়া ক্বালু আল্লাহি মা বি মুসা মিন বাস, আল্লাহর কসম মুসার তো কোনো সমস্যাই নেই। তখন তারা সবাই দেখলো যে না, আমরা যে অপবাদ দেই, তাকে কষ্ট দেই, এটা তো মিথ্যা, এটা ঠিক না, তার তো কোনো সমস্যাই নেই। ওয়া আখাযা সাওবাহু ফাতাফিকা বিল হাজারি দরবান, মুসা আলাইহিস সালাম কাপড়টা তখন নিলেন, নেওয়ার পরে পাথরকে মারধর শুরু করলেন। তো যাই হোক, এটা হাদিস সহিহ, হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীর মধ্যে। সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 274 নম্বর হাদিস, 278 নম্বর হাদিস। তো সহিহ বুখারীর এই বর্ণনায় হাদিস আমরা জানতে পারলাম যে মুসা আলাইহিস সালামকে তার এলাকার মানুষেরা কষ্ট দিত এইভাবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও কথা উল্লেখ করেছেন, সূরা আহজাব 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, তোমরা সেসব লোকদের মতো হয়ো না যারা মুসাকে কষ্ট দিত, তাদের মতো তোমরা হয়ো না, যে না জেনে না বুঝে ধারণা করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন অপবাদমূলক কথাবার্তা তারা বলতো। তোমরা সেরকম অপবাদ দিও না, না জেনে না বুঝে নবীকে তোমরা কষ্ট দিও না, ইমানদার মানুষদেরকে তোমরা কষ্ট দিও না, এইরকম তোমরা হয়ো না। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যেটা বলতো আল্লাহ
মুসা আলাইহিস সালামকে সেটা থেকে মুক্তি দান করেছিলেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর তিনি আল্লাহর নিকট একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তো এখানে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাকে কষ্ট দেওয়া, তার বিরুদ্ধে অপপ্রচার করা, এটা কিন্তু তার জাতির মানুষরা করেছে, বুঝে করুক না বুঝে করুক, তারা করতো। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যে ঈমানদাররা তোমরা ওরকম হও না, তাদের মতো তোমরা হও না, এরকম অপপ্রচারকারী, মিথ্যা ছড়ানো, যেটা সত্য নয় সেটা নিয়ে একজনকে কষ্ট দেওয়া, এটা তোমরা করো না। ঠিক ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিত। ঈসা আলাইহিস সালাম, তার মা মারিয়াম আলাইহিস সালাম তার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেই এটাকে বলছেন যে বুহতানুন আযীম, এটা হলো একটা মহা অপবাদ। আল্লাহ বলছেন অবি কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারিয়ামা বুহতানান আযীমা, তারা যে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তাকে যে অপবাদ দিয়েছিল, ব্যভিচারের অপবাদ, এটা ছিল একটা বুহতানান আযীমা, মহা অপবাদ ছিল এটা। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এরকম যুগে যুগে অপবাদ দাতা যারা, মিথ্যা যারা ছড়ায়, এরা কিন্তু থেমে নেই, বর্তমানেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা এরকম মিথ্যা ছড়াছড়ি, তারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 5 নম্বর আয়াতে বলছেন, বাল ক্বালু শাঈর, বরং তারা রাসূলকে বলে তুমি একজন কবি, কোরআন ছন্দের মতো মেলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এভাবে আপনি শেষের যে সূরাগুলো আছে যেগুলো পড়বেন সব কবিতার মতো মিলে যায়। তো যার কারণে তারা অপবাদ দিতে যায় ইনি একজন কবি। যখন কোরআন বলছে যে ঠিক আছে তাহলে একটা সূরা এরকম তোমরাও বানাও নিয়ে আসো, তারা আর পারলো না। বলে ঠিক আছে তাহলে কিছু আয়াত নিয়ে আসো, তাও পারেন। তো একটা আয়াত হলেও নিয়ে আসো, তাও তো পারে না। তো এটা অপবাদ তারা ঠিকই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন কবি, অথচ তিনি তাদের মধ্যেই বড় হয়েছেন, তাদের কাছে আলামিন নামে প্রসিদ্ধ ছিল, তারপরেও তারা অপবাদ দিয়েছে, এভাবেই তারা মিথ্যা ছড়িয়েছে। ঠিক এরকম ভাবে তাকে কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে, অথচ তার নাম তারাই বলতো আলামিন, সত্যবাদী। কিন্তু কোরআন আসার পরে তারা এই কোরআন মানবে না, এই কারণেই তাকে তারা কাযযাব বলেছেন, মানে অধিক মিথ্যাবাদী। তারা বলছে যে হাযা সাহিরুন কাযযাব, ইনি একজন জাদুকর, ইনি একজন মিথ্যুক, এই কথা তারা মিথ্যা ছড়িয়েছে তার নামে, যেটা আল কোরআনে এসেছে সূরা সাদে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন মাজনুন বা পাগল বলেও তারা উল্লেখ করেছেন, যেটা সূরা হিজরের মধ্যে এসেছে সূরা 6 নম্বর আয়াত। নাউযুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত কথা তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও ছড়িয়েছে। কাজেই যারা সমাজের মুনাফিক শ্রেণীর মানুষ রয়েছে, সেই যুগেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, পরবর্তীতে সাহাবীদের খিলাফতের সময়ে, আর এখন তো অনেক, এখন তো মুনাফিকের ছড়াছড়ি। তো এই যুগেও এরকম ভাবে অপবাদ, ইসলাম যারা মানতে চায়, নিজেরা মানে, ইসলাম যারা আপনার সমাজে প্রতিষ্ঠা করতে চায়, এখানে যেটা শিক্ষার কেন্দ্র, এদেরকে নিয়েও তারা এরকম অপপ্রচার, অপবাদ ইত্যাদি দিলে, তারা মানে এই শ্রেণীর মানুষদের যখন দেয়া হবে তখন মূলত ইসলামকেই অপবাদ দেওয়া হয় যে ইসলাম এরকম ত্রুটিপূর্ণ ইত্যাদি ইত্যাদি। এই কাজে এই সমস্ত বিষয়গুলো যখন আমরা বলবো কতটা সত্য কতটা মিথ্যা, তো এটা যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে বলতে হবে। কেননা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছিল, বিশেষ করে যারা আপনার ইহুদি ছিল, মদিনার যারা ইহুদি, এরা খুব ছড়িয়েছিল, এটা পুরা এলাকা ছড়িয়ে দিয়েছে, শহর কি শহর ছড়িয়ে দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যভিচার করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করে তাকে পবিত্র হিসাবে আয়াত নাজিল করেছেন। সূরা নূরের আয়াতে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন যে না, শুধু তাই নাই, তিনি যে পবিত্র, তিনি জেনা থেকে মুক্ত, এ সমস্ত কোনো কিছুই হয় নাই। আল্লাহ তো কোরআনে নাজিল করেছেন আয়াত, তাকে পবিত্র ঘোষণা করেছেন। যেসব সাহাবী একটু মনে মনে ভেবেছিল মনে হয় হতেও পারে, এরকম যারা মনে করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করেছেন। লাউলা ইজ সামি'তুমুহু
জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন, যে তোমরা যখন অপবাদ শুনেছিলে তখন কেন মুমিন পুরুষ ও নারীরা নিজেদের লোকদের সম্পর্কে উত্তম ধারণা পোষণ করনি? তোমরা কোনো উত্তম ধারণা পোষণ কেন করলে না? এমন তোমরা এটা কথা বললে না কেন যে এত সুস্পষ্ট মিথ্যা অপবাদ? এটা তোমরা কেন বললে না? কেননা একজন ইমানদার, একজন মুমিন, একজন মুমিনা, তারা আল্লাহর উপরে তাদের অগাধ বিশ্বাস, যত সময় এটা প্রমাণিত না হবে অন্যায়, যতক্ষণ না তার উপরে সরাসরিভাবে স্বীকারোক্তি পাওয়া যাবে বা অন্যায়টা প্রমাণিত হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করে একটা কিছু বলতে পারবেন না। কেন ইন্না বা'দা যন্নি ইসমু, অনেক ধারণা রয়েছে যেগুলো পাপের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুম আয-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক ধারণা রয়েছে যেগুলো মিথ্যা। কাজেই আকযাবুল হাদিস, সবচেয়ে বেশি মিথ্যা হলো ধারণা করে কথা বলা। এটা হলো মিথ্যার সবচেয়ে একটা বেশি মাত্রা। কাজেই এটা একজন সতী বা একজন সৎ ব্যক্তি, একজন ভালো মানুষ, একটা সৎ প্রতিষ্ঠান, যে কোনো একটা তাদের বিরুদ্ধে একটা শুনে আপনি এটা বিশ্বাস করবেন, প্রচার করবেন, এগুলো করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু তাই নয়, বরং এটা যে মিথ্যা বা পাপের কাজ হিসাবে হাদিসে বলা হয়েছে। কাজেই নবীদের আমরা দেখলাম, নবীদের সাহাবীদের এরকম তারা মিথ্যা সাব্যস্ত করার জন্য খুব চেষ্টা করেছে। কাজেই আমাদের যারা আলেম ওলামা রয়েছে, আমাদের যারা ছাত্র রয়েছে, যারা দিন শেখে ইমানদার মানুষ, তাদের উপরেও কিন্তু এই বিপদ আপদ আসতে পারে। কারণ আপনাকে অপমান করতে পারলে তারা মনে করে যে ইসলামকে কলুষিত করা যায়। কারণ আমাদের দেশে আমরা এখন দেখতেছি যে অনেক মানুষ রয়েছে যারা আপনার অমুসলিমদের এজেন্ট হিসাবে কাজ করে, তাদের খুশি করার জন্য কাজ করে। মিডিয়াতে হোক, প্রিন্ট মিডিয়াতে হোক, সংবাদ উপস্থাপনে হোক, এই জাতীয় মানুষদের দিন ধর্ম খুব কম। এরা হলো বেশিরভাগ এরকম ধরনের মানুষ, মানুষের কাছ থেকে কিভাবে মিথ্যা সংবাদ প্রচার করে বাহবা পাবে, কিভাবে তাদের ভিউ বেশি হবে, তারা টাকা কামাই করবে, অথবা মানুষকে বিপদে ফেলে কিভাবে তার থেকে টাকা পয়সা আদায় করবে, এরকম ধরনের চিন্তা ভাবনা বেশিরভাগ সাংবাদিকের। সে প্রিন্ট মিডিয়ায় কাজ করুক অথবা সে আপনার ইলেকট্রিক মিডিয়ায় কাজ করুক, যেভাবে হোক না কেন, সংবাদপত্রে কাজ করুক অথবা আমরা যে ইউটিউব দেখি অথবা টিভিতে সংবাদ দেখি, এই সমস্ত বেশিরভাগ আপনার সাংবাদিক পেশায় যারা রয়েছে, তাদের তাকওয়া, দিনদারি, ইসলাম, এটা নিয়ে তাদের খুব কম তারা চিন্তা ভাবনা করে। তারা আপনার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাকা আসবে, এটাই তাদের কথা। আমিনাল, তারা চিন্তা ভাবনা করে যে আমিনাল হালাল, আমিনাল হারাম, এটা কি হালাল উপার্জন না হারাম উপার্জন, এটা তাদের দেখার বিষয় না, তাদের টাকার দরকার। এবং কাকে বিপদে ফেলবে এটা আপনার তারা দেখে না। যেমন একজন চোর বা পকেটমার, সে জানে না যে এই লোকটার এই জিনিসটা আমি ছিনতাই করলে তার কি ক্ষতি হতে পারে বর্তমানে, তার এটা দেখার বিষয় না। সে দরকার তার জিনিস, সে জিনিস চুরি করে, সে যার জিনিসটা নিচ্ছে তার এই মুহূর্তে এই জিনিসটার কেমন প্রয়োজন রয়েছে, সে এটা এখন পরোয়া করে না। ঠিক এরকম ভাবে সংবাদ যারা উপস্থাপন করে, তাদের বেশিরভাগের খবরই হলো এরকম। কাজেই যারা ইমানদার ব্যক্তি, তারা এরকম বিপদের সম্মুখীন হলেও আপনাকে শুধু সময় দিতে হবে, যে তদন্ত হওয়ার, তার অপরাধটা প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে। আগেই আপনার একটা পদক্ষেপ গ্রহণ করা, তাকে শাস্তির ব্যবস্থা করা অথবা তাকে অপবাদ দেওয়া, তাকে মিথ্যুক বলা ইত্যাদি, এ থেকে বিরত থাকতে হবে। কারণ নবীদের উপরে আমরা দেখেছি যে তাদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে তারা অপরাধী কিনা। তারা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, সাহাবীদেরকে, তারা আসমানে ওহী আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি কিন্তু তাদেরকে ওহীর মাধ্যমে পবিত্র ঘোষণা করেছেন। এটা আমাদের সামনে স্পষ্ট। অর্থাৎ অনেক ভালো মানুষকে এভাবে অপবাদ দেওয়া হয়, যেটা আমরা এই এতক্ষণ আলোচনা থেকে জানতে পারলাম, যে তাদেরকে অপবাদের আওতায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে সমাজে দমিয়ে রাখার জন্য, তাদের কার্যক্রমকে সমাজে স্তম্ভিত করে রাখার জন্য, বন্ধ করে রাখার জন্য তারা এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার তারা করেছে। কাজেই এটা থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, যে কারোর উপরে এটা বিপদ আসতে পারে।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণের উত্তরাধিকারী হলেন আলেম ওলামাগণ। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ তারা তাদের উত্তরাধিকার রেখে যান না কোনো সয় সম্পদ, কোনো বাড়ি, কোনো টাকা পয়সা ইত্যাদি, এগুলো তারা উত্তরাধিকার ছেড়ে যান না, বরং ইন্নামা ওয়ারিসুল ইলমা, তারা এলেমের উত্তরাধিকার বানিয়ে যান। যারাই, যে কেউ কোরআন শিক্ষা করবে, যে কেউ হাদিসের জ্ঞান অর্জন করবে, যে কেউ দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, সেই আলেম, সে ব্যক্তি আলেম। তবে এই আলেম ওলামা যারা হবেন, যারা দিন শিক্ষা অনুযায়ী তাদের জীবনে বাস্তবায়ন করবেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার একটা মানে বিশেষ একটা উক্তি রয়েছে, আমি এটা তার জীবনে থেকে নোট করেছি। তিনি বলছেন যে তার অভিজ্ঞতা থেকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ এটা বলছেন, ওয়াবতুলিয়া বিআরবাইন, যখন তুমি ইলম অর্জন করবে, সেটার উপরে আমল করবে, সেটা তুমি প্রসার করবে, তোমাকে 4টি জিনিস দিয়ে পরীক্ষা করা হবে। 4টি পরীক্ষার সম্মুখীন তুমি হবে। এক, বিশামাতাতিল আদা, অর্থাৎ শত্রুর হাসি, শত্রু তোমাকে নিয়ে হাসবে। এটা হয়, দেখেন যে আলেম ওলামা তারা আলহামদুলিল্লাহ অনেক, আমাদের সমাজে আপনারা জানেন যে অনেক তাকওয়াবান আলেম ওলামা কিন্তু আমাদের দেশে রয়েছে। কিন্তু যারা এরকম ধান্দাবাজ বাটপার শ্রেণীর মানুষ, যারা সর্ব ধরনের পাপের সাথে জড়িত, এরকম ধরনের মানুষও তাদের দিকে তামাশা করে অনেক সময়। তো এটা হচ্ছে শত্রুর হাসি, শত্রুর হাসি। ওয়া মালামাতুল আসদিকা, 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধবের তিরস্কার। আপনি যখন কোনো কিছু অর্জন করতে যাবেন, দেখেন আপনি দুনিয়াবি যখন সফলতা অর্জন করার একটা চেষ্টা করেন, আপনার কিন্তু একটা টার্গেট থাকে, একটা লক্ষ্য থাকে, আপনার ওটা পূরণ না হওয়া পর্যন্ত আপনি একাধারে পরিশ্রম করেন। সফল মানুষরা এরকম, সফল মানুষের বন্ধু বেশি হয় না, কেননা বন্ধু হতে গেলে অযথা অনেক সময় ব্যয় করা লাগে। তো এরকম আপনি বন্ধু বান্ধব যারা, চলতে গেলে তো অনেক মানুষের সাথে পরিচয় হয়, হাসা মানে চলাফেরা হয় জীবনে, কিন্তু এদের সাথে চলে পারে না। যারা একজন প্রকৃত আলেম হয়, তারা এই বন্ধু বান্ধব তাদের দিকে আপনার তিরস্কার করে, অর্থাৎ তাদেরকে সময় দিতে পারে না, তাদের সাথে চলতে পারে না, অনেক কিছুর কারণে তারা তিরস্কার করে। এটা তাকে সহ্য করতে হয় যখন মানুষ যখন আলেম হবে, কেননা সে রাত দিন পরিশ্রম করতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের মধ্যে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে 2টি সূত্র, যে বলছেন যে তার এক ছাত্র, আমি এক উস্তাদের সাথে থাকলাম একদিন রাতে, তো দেখলাম যে তিনি একটু পর পরে উঠতেছেন আর কিতাব খুলতেছেন, কিতাব খুলে যেটা তার মনে হচ্ছে দেখে দেখে নোট করতেছেন, তারপরে আবার একটু ঘুমাচ্ছেন, আবার একটু পরে উঠতেছেন, এইভাবে আবার কিতাব খুলছেন, আবার নোট করতেছেন। বলছে আমি হিসাব করে দেখলাম যে তিনি রাতে 18 বার উঠেছেন এইভাবে। সুবহানাল্লাহ, 18 বার এভাবে উঠেছেন, কিতাব খুলছেন, ঘুমাচ্ছেন, আবার একটু উঠছেন, আবার মনে হচ্ছেন, আবার নোট করছেন। আরেকটা বর্ণনায় আসছে যে তিনি 15 থেকে 20 বার তিনি উঠে রাতে এভাবে একটু ঘুমাচ্ছেন, আবার কিতাব খুলছেন, আবার লিখছেন, এভাবে তিনি করতেছেন। এবার এই লোকের বন্ধুরা হলেও কিন্তু তিরস্কার করবে এক সময়, কারণ একটু কাউকে সময় দেওয়ার সময়টা কই, ঘুমানোরই টাইম নাই, আমরা ঘুমার টাইম, খাওয়ার টাইম পান নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ সূত্রে এটা বর্ণিত হয়েছে যে তিনি একবার অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পরে তৎকালীন যিনি ডাক্তার, তার ছাত্ররা, তার উস্তাদরা ডাক্তারের কাছে তাকে নিয়ে গেলেন। নেওয়া যাওয়ার পরে তাকে পেশাব পরীক্ষা করা হলো। পেশাব পরীক্ষা করে তারা বলছেন যে ইনার তো যে সমস্যাটা হয়েছে, যে যেমন ইহুদি খ্রিস্টানদের যারা পাদ্রী, যারা আপনার তরকারি খায় না, যারা গোশ মাছ খায় না, এই যে এইরকম ধরনের তাদের যে সমস্যা, এনার সেরকম একটা সমস্যা হয়েছে। তখন তার সাথে জিজ্ঞাসা করলো যে তাহলে ওনার চিকিৎসা কিভাবে হবে। পরামর্শ দেওয়া হলো যে তাকে শাকসবজি খেতে হবে, তরকারি খেতে হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে গত 40 বছরে তিনি কখনো শাকসবজি এসব খাননি। এমনকি তার খাবার এক বর্ণনা দিচ্ছেন তার এক ছাত্র, যে তার একটা রুটি একসাথে বসে তিনি খুব কমই খেয়েছেন।
বরং তিনি খেতেন লাউজাতাইন আও সালাস, তিনি 2টি বা 3টি বাদাম খেতেন। তার শারীরের গঠনের বর্ণনা দিচ্ছেন, তিনি চিকন চাকান মানুষ ছিলেন, না লম্বা না খাটো, এমন একজন মানুষ ছিলেন। এইভাবে তিনি দিনের খেদমত করেছেন। যে কথা বলছিলাম যে 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধবের তিরস্কার, এটা একজন যারা সমাজ সংস্কারক হবেন, আলেম হবেন, তাদের সহ্য করতে হয়। 3 নম্বর অত্যানুল জুহালা, যারা গণ্ডমূর্খ রয়েছেন তাদের গালিগালাজ সহ্য করতে হয়। বিভিন্ন জন বিভিন্ন কথা তাদের বলে থাকে, যখন আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন, যে নিতে পারবে না, হকটা যে না নিতে পারে সেই মূর্খ। কারণ আপনি সত্য কথা বলছেন, এটা যদি গ্রহণ করে তাহলে সেটা জ্ঞানী হয়ে গেল। যখন এই হক বা সত্য নিতে পারবে না, সেই হলো মূর্খ। যেমন আবু জাহেল সত্যটা নিতে পারে নাই, এই জন্য তিনি মূর্খদের বাবা। আবু জেহেল, আবু মানে বাবা, জাহাল মানে মূর্খ, মূর্খদের বাবা আবু জেহেল, মানে সর্বোচ্চ মূর্খ। রাসূলের পাশে থেকে সে এত হক শুনেছে কিন্তু হক নিতে পারে না, সে জাহালাতটাই নিয়েছে। কাজেই গণ্ড মূর্খ যারা এরকম রয়েছেন, হক নিতে পারে না, সত্য নিতে পারে না, তাদের গালিগালাজ শুনতে হয় একজন আলেমকে। যখন কেউ আলেম হবে তখন তাই। 4 নম্বর হচ্ছে হাসাদুল উলামা, যা আলেম উলামার হিংসা, বিশেষ করে যারা বিদাতি আলেম ওলামা রয়েছে তাদের বিভিন্ন হিংসার সম্মুখীন তাকে হতে হয়, যেটা আমরা আমাদের সমাজে দেখতে পাই। এটা কাজী ইয়াজ বর্ণনা করছেন, শুরু কাজী ইয়াজ এর প্রথম খণ্ডের 71 পৃষ্ঠায়। উপস্থিতি বলছিলাম যে এই যে মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা সংবাদ, আলেম ওলামাকে, ইসলামকে দমিয়ে রাখার যে একটা পায়তারা আমাদের উপমহাদেশে শুরু হয়েছে। আপনার যখন ব্রিটিশ শাসনামল ছিল, বিশেষ করে আমাদের উপমহাদেশে ব্রিটিশ শাসনামল থেকেই এটা শুরু হয়েছে। আমি আপনার AZM শামসুল আলম মাদ্রাসা শিক্ষা বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, চট্টগ্রাম, ঢাকা, দ্বিতীয় সংস্কারের মে 2002 সালে 3 এবং 4 পৃষ্ঠার কিছু তথ্য আপনাদেরকে পড়ে শোনায় যে এটা বিশেষ করে দিন শিক্ষাকে দমিয়ে রাখা, তাদের অপপ্রচার, আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার, দিনী মুসলিম যারা ভালো দিন প্রচার করে তাদের যে অপপ্রচার, এরকম কিছু তথ্য সেই বই থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম 1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলা ইংরেজদের প্রভাব প্রতিষ্ঠিত হয়। 1757 সালে। সেই সময় বাংলায় 80,000 মক্তব ও মাদ্রাসা ছিল। 80,000 সেই সময় ছিল মক্তব এবং মাদ্রাসা। এই 80,000 মক্তব, মাদ্রাসা ও খানকার জন্য বাংলার 4 ভাগের 1 ভাগ জমি লাখেরাজ ভাবে, অর্থাৎ যার কোনো ট্যাক্স সরকারকে দিতে হতো না, বরাদ্দ ছিল। এটার পরিমাণ ছিল জমা জমির 4 ভাগের 1 ভাগ। এই পরিমাণ সম্পদ সরকারকে ট্যাক্স দিতে হতো না, বরং তারা, তখন তো যারা নবাব ছিল, নবাবরা মুসলিমরা শাসন করত আমাদের এই উপমহাদেশ। তো সেই সময় এইগুলো দিতে হতো না। তো মাদ্রাসায় 80,000 মাদ্রাসায় যখন তারা ট্যাক্স না দিত, ওই টাকা দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করত। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা যখন তাদের ক্ষমতা আসলো, ইংরেজদের হাতে ক্ষমতা আসলো, তখন তারা লাখেরাজ সম্পত্তি আইন প্রণয়ন করে জবরদস্তি করে দেশের হিন্দু জমিদার ও প্রজাদের ইজারা দিতে থাকে। ফলে মাদ্রাসার আয় কমতে থাকে, বহু মাদ্রাসা বন্ধ হয়ে যায়। প্রায় 200 বছর পর, প্রায় 200 বছর পরে 1965 সালে সেখানে মাদ্রাসার সংখ্যা 80,000 থেকে কমে 2,000-এর নিচে নেমে আসে। তখন ইসলামকে কিভাবে তারা দমন করে, যে কোথায় 80,000 কাছাকাছি আর কোথায় 2,000-এর কাছাকাছি তারা নিয়ে আসে। শুধু তাই নয়, তখনকার যে পড়াশোনা ছিল মুসলিমদের, সেই মুসলিমদের সে মাদ্রাসাগুলো কিভাবে পড়াশোনা হতো, কিভাবে তারা দিন চর্চা করত, তারা কিভাবে শিক্ষা গ্রহণ করত, এটা তাদের লেখা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। যেরকম ভাবে ইন্ডিয়ান মুসলমান একটা বই রয়েছে, ইন্ডিয়ানস মুসলিম, উইলিয়াম উইলসন হান্টার তার লেখা, সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছেন যে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা আসার পূর্বে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল তা বোঝার জন্য ইংরেজ লেখক উইলিয়াম হান্টারের মূল্যায়ন এক্ষেত্রে আমরা দেখতে পারি। তা হচ্ছে যে এ দেশটা আমাদের হুকুমতে আসার আগে, অর্থাৎ ইংরেজদের কাছে যাওয়ার আগে
মুসলমানরা শুধু শাসন ব্যাপারেই নয়, শিক্ষা ক্ষেত্রেও ভারতের শ্রেষ্ঠ জাতি ছিল। শুধু যে তারা শাসন করেছে মুসলমানরা ভারত উপমহাদেশ তা নয়, বরং শিক্ষার ক্ষেত্রেও শ্রেষ্ঠ জাতি ছিল। ভারতের যে প্রসিদ্ধ ইংরেজ রাষ্ট্রনেতা তারা ভালোভাবে জানেন, তিনি বর্ণনা করেছেন এইভাবে যে ভারতীয় মুসলমানদের এমন একটা শিক্ষা প্রণালী ছিল যেটা আমাদের আমদানি করা শিক্ষা প্রণালীর চেয়ে নিম্ন হলেও কোনো ক্রমেই ঘৃণার যোগ্য ছিল না। তার দ্বারা উচ্চ স্তরের জ্ঞান বিকাশ ও বুদ্ধিবৃত্তি পরিচ্ছন্ন হতো। সেটা পুরনো ছাঁচের হলেও তার ভিত্তিমূল সুদৃঢ় ছিল এবং সেকালের অন্য সব প্রণালীর চেয়ে নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল। এই শিক্ষা ব্যবস্থায় তারা মানসিক ও আর্থিক প্রাধান্য সহজেই অধিকার করেছে। তো এটা হলো নৈতিক শিক্ষা, কারণ এই শিক্ষার মাধ্যমে কখনো জুলুম নির্যাতন করা হয়নি। ইসলাম যেটা শিক্ষা দিয়েছে এটা আপনার ন্যায় ইনসাফের শিক্ষা। তারা যেমন জোর করে মাদ্রাসা বন্ধ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, ব্যাপক এগুলো অত্যাচার করেছে ইংরেজরা আসার পরে, কিন্তু তার আগে এতদিন পর্যন্ত মুসলিমরা ভারতে শাসন করেছে, কত শত শত বছর শাসন করেছে, কিন্তু তারা এইভাবে জুলুম করেনি কারোর উপরে, কাউকে ধর্ম চাপিয়ে দেয়নি। তো এই কথাগুলো তাদের লেখা বইয়ের মধ্যেও রয়েছে। প্রিয় উপস্থিতি, তাদের প্রতিষ্ঠা ছিল, ইংরেজদের প্রতিষ্ঠা হলো এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছিল এই উপমহাদেশে ইংরেজরা। এই নিয়ে আমরা কিছু কথা বলতে চাই যে ইংল্যান্ডের লর্ড ম্যাকালে সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে ভারতীয়দের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য হলো এমন এক যুব সম্প্রদায় সৃষ্টি করা যারা বংশে ভারতীয় হলেও মন মস্তিষ্কে হবে খাঁটি বিলেতি বা ইংরেজি। খাঁটি মন মস্তিষ্কে তাদের ইংরেজ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে থাকেন, যেগুলো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ে, তারা বাংলাদেশি বা ভারত উপমহাদেশের হলেও তারা কিন্তু এই ইসলামী যে কৃষ্টি কালচার ইত্যাদি এগুলো তারা লালন করে না, এরা ইংরেজদের ওইগুলোই তারা শিক্ষা গ্রহণ করে। তখন রাষ্ট্রীয় ভাষা ফার্সির স্থানে ইংরেজি ভাষায় অনুপ্রবেশ ঘটিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা বিনষ্টের এক সুপরিকল্পিত হীন প্রয়াস চালায়। কারণ তারা এটা করেছিল যে আলেম ওলামা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা, এটা তারা ধ্বংস করেছিল এবং তার বিকল্প হিসাবে তারা যা যা করা দরকার তারা সেটা করেছিল। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে, এই ইতিহাসগুলো এই জন্য চালাচ্ছে যে বিশেষ করে উপমহাদেশে সেই সময়ও যে আমাদের যারা আহলুল হাদিস প্রতিষ্ঠান যাদের ছিল তাদের দ্বীনি দাওয়াত ওই ইংরেজদের সময়, বিশেষ করে এখনকার যারা বিদাতি রয়েছে আমাদেরকে ঠেকানোর জন্য আহলে হাদিসদের তারা বলে থাকে যে এরা ইংরেজদের আমলে তৈরি, এরা ইংরেজদের আমলে তারা আমরা নাকি আহলে হাদিসরা মাদ্রাসা দিয়েছি বা আমরা সেই সময় প্রতিষ্ঠিত হয়েছি, এমন তারা বলে থাকে। তাদের বিভিন্ন কিতাব আমি নিজে পড়েছি, বিশেষ করে ফুরফুরা শরীফের যে পীর ভারতের, তাদের অনেক বই আছে, তারা এগুলো খুব তাদের বইয়ের মধ্যে লিখেছে। তো যা হোক, এখানে আমরা আসলে যেগুলো ইতিহাস সেই সময় লেখা ইতিহাস সেইগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো প্রতিষ্ঠিত হয় না, বরং তাদের এগুলো প্রোপাগান্ডা, আমাদের উপরে মিথ্যা ছড়ানো, এটা বলা যায়। যেমন ইংরেজরা আলেমদের বিপক্ষে যে সকল অপপ্রচার চালিয়েছিল তাদের মধ্যে এক নম্বর হচ্ছে যে তারা বহু আলেমকে রেবেল বা রাষ্ট্রদ্রোহী উপাধি দিয়েছিল। রাষ্ট্রদ্রোহী, এটা তাদের বইয়ের মধ্যে রয়েছে। আবার ফ্যানাটিক বা উগ্রপন্থী বা ধর্মান্ধ চরমপন্থী, এই নামে তারা এই আলেমদেরকে বলতো যে এরা উগ্রপন্থী, এরা হলো ধর্মান্ধ, এরা হলো চরমপন্থী। এগুলো ইংরেজদের ভাষা। এখন যারা মনে করেন যে আমাদেরকে এগুলো বলে যে এরা এই এরা সেই, এরা মূলত ইংরেজদের ওই শব্দগুলো আমাদের সামনে বলে বাংলা ভাষায়, এগুলো ইংরেজদের ব্যবহার করা শব্দ। 3 নম্বর হচ্ছে তারা বলে এটা বলে যে উস্কানি দাতা বা সিডিশাস, তারা বলতো সিডিশাস, আমাদের বলে উস্কানি দাতা, যেটা আমরা এই বিগত সরকারের আমলে এই শব্দগুলো ব্যাপক হারে শুনেছি। এগুলো মূলত ইংরেজদের বইয়ের মধ্যে প্রয়োগ করা বা সেই সময় কার্যকর করা, আলেম ওলামাদেরকে দমানোর জন্য, নির্যাতন নিপীড়ন করার জন্য, কালা পানিতে দেশান্তর করা, তাদেরকে ফাঁসি দেওয়া, এরকম ভাবে অত্যাচার করার নামই হচ্ছে এই সমস্ত ভাষা। 2 নম্বর হচ্ছে যে ব্রিটিশ ভারতের বহু সংস্কারপন্থী আলেমকে তারা ওয়াহাবি বলে চিহ্নিত করতো। এই ওয়াহাবি কারা? এই ওয়াহাবিতে ইংরেজরা বলতো এই ওয়াহাবি হলো আহলে হাদিসরা, এই ওয়াহাবি হলো আহলে হাদিসরা। তার কিছু প্রমাণ আমি
আপনার সামনে উপস্থাপন করছি যে তৎকালীন সময়ে এই ইংরেজদের বিরুদ্ধে শুরু থেকে যখন তারা নির্যাতন শুরু করেছে, আলেম ওলামা কিন্তু বসেছিল না, বরং এখন যারা এই সুশীল সমাজ দাবি করে বা যারা এই সমস্ত এখন মডার্ন দাবি করে, এরা তাদের চামচা ছিল, ইংরেজদের চামচা ছিল তারা। এখন যেমন সরকারের গোলামি করে, যে দল আসুক সেই দলের তারা সরকারি দলের লোক, এই চামচা যারা রয়েছে দেশের। কিন্তু আলেম ওলামা হক যেটা সত্য, যেটা সেটা সত্যই, সে যে দল করুক না কেন, যখনই তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যে সরকার, আলেম ওলামা রাতকে রাত দিনকে দিন বলেছে, হককে হক জুলুমকে জুলুমই বলেছে। এজন্য কিন্তু তাদের উপরে বিভিন্ন সময় নির্যাতন এসেছে, কিন্তু তাদের মাধ্যমে তো আল্লাহ দিনকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। তো যার কারণেই যেটা আমি বলছিলাম যে বিভিন্ন কেন্দ্র গড়ে তুলেছিল আলেম ওলামা, দাওয়াতি কাজের মাধ্যমেই তারা বিভিন্ন কেন্দ্র তৈরি করে রেখেছিল। এখন একটা শব্দ মিছিল হলেই শোনা যায়, সেটা হলো গোলামি না আজাদি। তা সবাই বলে কি আজাদি আজাদি, এটা কিসের? এই আজাদি আন্দোলন ছিল ইংরেজদের থেকে মুক্তির আন্দোলন। কারণ গোলামি যারা করেছে, চামচা যারা, তারাই হচ্ছে আপনার গোলামির পথ বেছে নিয়েছে, তারা গোলামি করেছে। কিন্তু আলেম ওলামা যারা, আপনি ইতিহাসগুলো সেই সময় সব পড়ে দেখেন যে তারা তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে সব সময় তারা আজাদি হওয়ার চেষ্টা করেছে। কেননা আলেম ওলামাই ক্ষতিগ্রস্ত হয়েছে, 80,000 মাদ্রাসা থেকে কমিয়ে প্রায় 2-এর কাছাকাছি করেছে। তাহলে এরা গোলামি করবে কিভাবে? এজন্য এরা আজাদির পথ বেছে নিয়েছে, এই ছাড়া উপায় ছিল না তাদের। তো এরকম একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল রফি মোল্লা, যার নাম রফিক মোল্লা, রফি মোল্লা, যার মানে এই ঘাটিটা ছিল আপনার বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এরকম এই অঞ্চলগুলোতে তার ঘাটি ছিল। ওই ঘাটিটার স্থান ছিল সরাসরি আপনার মালদা কেন্দ্রটি ছিল মালদায় অবস্থিত। কিন্তু তার আশপাশ দিয়ে তিনি ব্যাপক দাওয়াতি কাজ করে লক্ষ লক্ষ মানুষ তিনি তার দাওয়াতের আওতায় নিয়ে এসেছিলেন। একজন মানুষের দাওয়াতে তার ছেলে মৌলভী আমিরউদ্দিন, তারও দাওয়াতে আল্লাহ এত বরকত দিয়েছিলেন যে যে এলাকার নামগুলো আমি বললাম, সেই এলাকাগুলো আপনার পরিপূর্ণভাবে বেশিরভাগ মানুষ খুব নিরেট চামচা যারা, তারা ছাড়া আপনার ইসলামকে তারা বুঝেছিল। এমনকি এই এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত আহলে হাদিস বেশি, রাজশাহী এলাকার মানুষ। তারপরে যে নামগুলো আমি বললাম একটু আগে, আপনার দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা অঞ্চল, এখনো আহলে হাদিসের সংখ্যা অনেক বেশি এই সমস্ত এলাকাগুলোতে। তো এই যে 1868 সালের দিকে আপনার মৌলভী আমিরউদ্দিন, তিনি 1868 সালের দিকে তার একটা তিনি তার দাওয়াতি কাজ কত ব্যাপক ছিল তার একটা রিপোর্ট স্বয়ং ইংরেজরা তাদের বইয়ের মধ্যে লিখেছে, যে তার কত পর্যন্ত তার দাওয়াতটা পৌঁছেছিল। যে উইলিয়াম হান্টার তিনি লিখেছেন, বর্তমানে একমাত্র প্রদেশের, বঙ্গদেশের ও ওয়াহাবিদের উপর নজর রাখা একটা প্রদেশ, সেটা হলো বঙ্গদেশ, এবং ওয়াহাবিদের উপরে নজর রাখা এবং তাদের তৎপরতাকে সীমার মধ্যে রাখতে গিয়ে ইংরেজ সরকারকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে তার পরিমাণ স্কটল্যান্ডের 1/3 জনসংখ্যা অধ্যুষিত একটি ব্রিটিশ জেলার বিচার বিভাগ, শাসন বিভাগ ও ফৌজদারি অপরাধ দমনের কাজে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তার সমান। মানে পুরা দেশের আপনার 4/1 বা 3/1 চালাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সব কর্মচারী কর্মকর্তা যা চালাতে, জনগণদের চালাতে, সেই পরিমাণ অর্থ আহলে হাদিসদের ঠেকাতে, একটা কেন্দ্রকে দমন করতে আপনার সেই পরিমাণ অর্থ তাদের ব্যয় হয়। এটা তাদের কিতাবে, তাদের বইয়ের মধ্যে তারা লিখছে। তারা বলছে যে ষড়যন্ত্র, কারণ আজাদি আন্দোলন, আমাদের আজাদি তাদের কাছে তো ষড়যন্ত্র, ইংরেজদের কাছে। তারা বলছে ষড়যন্ত্র, অর্থাৎ আন্দোলন এত ব্যাপক এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে যে এর কথাই শুরু তা বোঝা দুষ্কর হয়ে পড়েছে। প্রতিটি জেলাকে কেন্দ্রে হাজার হাজার পরিবারের নামে অসন্তোষের বীজ ছড়াচ্ছে। কিন্তু এই তৎপরতার একমাত্র সম্ভাব্য সাক্ষী হচ্ছে এর কর্মীরা, যারা তাদের নেতার সাথে বিশ্বাসঘাতকতা করার চেয়ে মৃত্যুবরণকেই শ্রেয় বলে মনে করে। মানে আহলে হাদিসরা জীবন দেবে, কিন্তু তারা নেতার অমান্য হবে না,
আনুগত্য থেকে সরে আসবে না এবং ইংরেজদেরকে তারা মানে সবাই মরবো কিন্তু তাদের দেশ থেকে বিতাড়িত করব, এই আমরণ তারা এখন যেমন অনশন, তখন তারা এরকম শাহাদাতের তামান্না নিয়ে তারা বায়াত গ্রহণ করেছিলেন। তো এটা দি ইন্ডিয়ান মুসলিমস মুসলমান এই 85 পৃষ্ঠায় এটা উল্লেখ রয়েছে। প্রিয় উপস্থিতি, এরকম ভাবে বিশেষ করে যে কথা বলছিলাম রফি মন্ডল, তার দাওয়াতের তিনি যে শুধু জিহাদ করতেন সেই জিহাদ নয়, জিহাদের পিছনে শুধু টাকা খরচ করেছেন তাও নয়, বরং তিনি তার যে দাওয়াতি কাজও তিনি সমানভাবে সমাজ সংস্কারের জন্য চেষ্টা করেছেন। তিনি মুসলমানরা তখন হিন্দুদের মতো টিকি পরতো, টিকি রাখতো, চুলের কিছু অংশ টিকি হিসাবে তারা রেখে দিত, কিন্তু তার দাওয়াতি কাজের মাধ্যমে মুসলমানদের এই সমস্ত কাজ এই টিকি রাখা বন্ধ করেছিলেন। যে মুসলমান যারা তাদের এই সমস্ত কাজ করা হলো, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাআনাত, অভিশাপ। চুলের কিছু অংশ কাটবে, কিছু অংশ কাটবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন, যার কারণে এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি ব্যাপক দাওয়াতের একটা অংশ হিসাবে হুক্কা খাওয়া বন্ধ করেছিলেন। জর্দা খাওয়া এটা বন্ধ করে কারা? হুক্কা খাওয়া, জর্দা খাওয়া বন্ধ করে আহলে হাদিসরাই। আর বেদাতীরা তো এখনো আপনারা জানেন যে এখন পর্যন্ত তারা মাকরু মনে করে, তারা জর্দা খায়, বড় বড় আলেমরাও জর্দা খায়, এটা আপনারা জানি। তাহলে এটা আমাদের যে ইংরেজদের দালাল বলে এই হুক্কা খাওয়ার ইতিহাস আপনি দেখেন, এটা কারা বন্ধ করেছিল, তাহলে আপনি বুঝতে পারবেন। নদীরা শেষ, মেয়েরা তখন নদীতে উলঙ্গ হয়ে গোসল করত, তখন এই রফিমুল্লাহ তিনি লোক পাঠিয়ে তাদেরকে ওই কাপড় চোপড় নিয়ে এসে তার দাওয়াতি কাজে এমনই ছিল যে তার স্বামীদেরকে সব ডাকতেন, ডেকে পর্দার বিধান তাদেরকে বোঝাতেন। এইভাবে তিনি ব্যাপক সংস্কার এলাকায় করেছিলেন। এমনকি তার আরেকটি সংস্কারমূলক কাজ, দরগা পীর পূজার বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলেন, এবং এই কারণে এবার তো বেদাতীদের মাথা গরম, যা হচ্ছিল এত সময় হচ্ছিল, কিন্তু যখন দরগার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তারা ইংরেজদের সাথে আঘাত করে বারবার অভিযোগ করে এই রফিমন্ডলকে জেলে আটক করেছে। যে কয়েকজনের নাম আমরা বললাম এনারা সবাই জেল খেটেছেন, কালাপানির আপনার এরকম অনেক ইতিহাস রয়েছে যেগুলোতে আমাদের ইতিহাস রয়েছে, আহলে হাদিসরা বিভিন্ন ভাবে কারাবরণ করেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে অপপ্রচার এখনো পর্যন্ত বিদাতীরা অপপ্রচার করছে, মিডিয়া অপপ্রচার করছে, আপনার সংবাদ মাধ্যমে যারা কাজ করে তারা অপপ্রচার করছে। এইভাবে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে এটা তারা করছে, এখন করে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে আগের তদন্ত হোক যে কোনো বিষয়ে, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, মানুষ ভুল করে। বিশেষ করে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাদ্রাসায়, এটা আমাদের যারা মাদ্রাসা রয়েছে সেখানে কয়েকদিন আগে দেখা গেল যে এটা নিয়ে যে কত ষড়যন্ত্র চলতেছে, যে মসজিদের ইমাম, কয়েকদিন আগে সংবাদে দেখা গেল খ্রিস্টান, দুইজন খ্রিস্টান, দুই মসজিদের ইমাম, তারা আপনার এইভাবে দাওয়াতি কাজ করে বেড়েছে। মাদ্রাসার শিক্ষক আপনার এইভাবে ধরা পড়লো যে তারা খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করতেছে। তো এই জন্য এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কারা আসলে কিভাবে কাজ করছে, কিভাবে তাদের মিশন কি, এগুলো আমাদেরকে কাজ করতে হবে। এর যে বড় মন্দির তৈরি করলো, আমরা দেখলাম যে এই নিয়ে কি হলো, সে আসলে একজন যে হিন্দু এজেন্ট হিসাবে কাজ করে আমাদের দেশে এই অশান্তি তৈরি করার জন্য ব্যাপক হারে কাজ করেছে। বিভিন্ন সংবাদে পরবর্তীতে প্রকাশিত হয়েছে, আটকও হয়েছে। কয়েকজন আগে এই যে চলতি সপ্তাহে যে জুলাই যারা শহীদ তাদের উপরে হাত তুলেছে, তাদেরকে অপবাদ দিচ্ছে, গালি দিচ্ছে, এটার উপরে তদন্ত করলে দেখা যাবে যে এও কোনো এজেন্ট হিসাবে কাজ করতেছে। তো প্রিয় উপস্থিতি, এইভাবেই যে কোনো বিষয় আগে কার বিরুদ্ধে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এই বিষয়কে তদন্ত করার আগে আপনি এটার তাদের এই মানে মিথ্যা রটনার ভাগীদার যেন না হয়। তারা যে কুৎসা রটনা করে, মিথ্যা রটনা করে, অপবাদ দেয়, প্রোপাগান্ডা চালায়, এটা যেন আপনি ভাগীদার না হয়, বরং এর একজন অনুসারী আমি, তাদের দলের লোক না হয়, এই তাদের মানে এটাকে সাপোর্ট না করি। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন, ইসলাম শাসন করা, কি পরিমাণ আপনি শাসন করবেন এর একটা নীতিমালা কিন্তু ইসলাম করে দিয়েছে। ইসলামের ফিকহের মধ্যে সেটা আলোচনা রয়েছে। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে মা যারাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান কত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাদেমকে তিনি মারেননি। ওয়ালা ইমরাতান, কোনো স্ত্রীকেও তিনি মারেননি। ওয়ালা যারাবা বিয়াদিহি শাইআন, তার হাত দিয়ে কোনো কিছুকে তিনি মারেননি। তো যুদ্ধক্ষেত্রে পাওয়া যায় একবার তিনি একটা বল্লম একজনকে মেরেছিলেন, যার আঘাতে সে মৃত্যুবরণ করেছিল। এই একজনের কথা সহিভাবে পাওয়া যায়। তারপরে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি বলছেন যে, এটা আবু দাউদের হাদিস 495 নম্বর হাদিস, যে তোমাদের সন্তানদেরকে তোমরা 7 বছর হলে সালাতের নির্দেশ দাও। মুরু আবনাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 10 বছর বয়স হলে তাদেরকে শাসন করো। ওয়াজরিবুহুম মানে তাদেরকে মারো বা তাদেরকে শাসন করো। এখন আপনি কি পরিমাণ মারবেন? মানে শিক্ষা দেওয়ার জন্য মারা, এটা মারতে মারতে দাগ পড়ে যায় এমন না। বা অমানসিক নির্যাতন যেটা বিভিন্ন সময় দেখা যায়, এটা নিষেধ ইসলামে। সর্বোচ্চ 1টা 2টা, তার বেশি যাওয়া উচিত না। এবং সেটা একটা শিক্ষা দেওয়ার, আদব শিক্ষা দেওয়ার জন্য। কেননা হাদিসে আছে যে তুমি স্ত্রীদেরকে মেরো না, বা ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যে স্ত্রীদেরকে মারে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার দরজায় তুমি একটা আদবের লাঠি ঝুলিয়ে রাখো, যাতে তোমার স্ত্রী ভয় পায়। তার মানে কিছু হলেও শাসন করা, এটা ইসলামে রয়েছে। আপনি আদব শিক্ষা দেওয়ার জন্য আর কি, আদব শিক্ষা লিত্তাদিব, আদব শিক্ষা দেওয়ার জন্য শাসন করা, এটা ইসলামে বৈধ। তবে দাগ পড়ে যায় বা নির্মম নির্যাতন যেটা, সেটা করা ইসলামে হারাম, নিষেধ। এটা কখনোই উচিত নয়, কারোর প্রতি নয়, কোনো মানুষের প্রতি নয়, এমনকি কোনো পশুর প্রতিও নয়। এটা নিষেধ ইসলামে, প্রিয় উপস্থিতি। তারপরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই সব বিষয়গুলো তো আমরা কম বেশি সব সময় শুনি যে মাদ্রাসাগুলোতে একটা যখন কোনো নির্যাতন হয় বা অন্যান্য যা হয়, এগুলো খুব তারা করে প্রচার প্রসার করতেছে। এগুলো তো এইভাবে নির্যাতন করা, মারা, অন্যায় করা, এটা আমরা সম্পূর্ণ বিরোধী। কেননা আপনি যত সময় তাদেরকে শাসন করতে পারেন, ততক্ষণ পর্যন্ত শাসনের মধ্যে রেখে কথা দিয়ে বলে হোক, অল্প 2-1টা আদবের জন্য হোক, এরকম 2-1টা দিয়ে, যাতে করে দাগ না পড়ে, গয়রা মুবাররা, যেন দাগ না হয় তাদের শরীরে, এমন সামান্য পরিমাণ আদব শিক্ষা দেওয়ার জন্য এইভাবে করে তাদেরকে আপনি শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন। কেননা এরা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। হ্যাঁ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেভাবে যে কোনো প্রতিষ্ঠানে এটা হলো নিয়ম যে একজন মানুষকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ব্যক্তি শিক্ষা দেব, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তো এটা আমাদেরকে, আমরা একটা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তো এই কারণে আমাদেরকে এটা শ্রেষ্ঠ মানুষের পরিচয় সবসময় দিতে হবে। এটা হলো আমাদের পক্ষ থেকে পরামর্শ। কাজেই যে আলোচনাগুলো আমরা আপনাদের সামনে আজকে সংক্ষেপে তুলে ধরলাম, যে যারা দিন প্রচার করে, দিন শিক্ষা করে, দিন শিক্ষা দেয়, নিজেরা আমল করে, অন্যকে আমল করানোর জন্য আহ্বান জানায়, এবং যারা সমাজে দিনের প্রসার হোক এটা যারা চায়, এদের বিরুদ্ধে যুগে যুগে এই অপপ্রচার, এই মিথ্যারোপ, বিভিন্ন ধরনের আপনার কর্মতৎপরতা, যারা তাদের সঠিক দিনটা মেনে নেয়নি, বরং যারা অমুসলিমদের সাপোর্ট দিয়ে থাকে, তাদের এজেন্ট হিসাবে কাজ করে, এরা সবসময় এগুলো চেষ্টা করে থাকে। আমাদেরকে তাদের ধোঁকায় পা দেওয়া যাবে না, আমাদেরকে তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। সাপোর্টার হিসাবে বা দর্শক হিসাবে, অথবা আপনার তাদের এই সংবাদপত্র কিনে বা তাদের এই সংবাদপত্র বিশ্বাস করে প্রচার প্রসারণের কাজে ভূমিকা রাখা যাবে না। এটা সম্পূর্ণ ইসলামের নিষেধ। বরং যখন একটা জিনিস প্রসার হবে, সঠিকটা প্রমাণিত হবে, খারাপটাকে আমরা ঘৃণা করি সবাই, যেটা হারাম কাজ, এটা আমাদেরকে ঘৃণা করতে হবে। কারণ হাদিসে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য সেটা হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করে। ফাইল্লাম ইস্তাতি, যদি সক্ষম না হয়, ফাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে যেন বাধা দেয়। যদি এটাও সক্ষম না হয়, ফাবি কলবিহি, তাহলে যেন অন্তরে এটা পরিকল্পনা করে যে খারাপ কাজটা, অন্যায়টা কিভাবে বন্ধ করা যায়, এই পরিকল্পনা করে। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটা তার ঈমান রয়েছে, সামান্য ঈমানও রয়েছে, এটাও বোঝা যাবে। আর যদি সে কোনটা খারাপ হারাম সেটা দেখার পরে সে যদি সেটা ঘৃণা না করে, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের
সামান্য অংশও নেই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার কাছে আমরা দোয়া করি যেন আমাদেরকে কোনটা সঠিক সেটা জানার, বোঝার এবং সেটা আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য যেটা সেটা বোঝার, সেটা খোঁজার, সেটা আমল করার তৌফিক দান করেন, আমিন। বাতিল কোনটা সেটা চেনার, বোঝার এবং বাতিল থেকে সতর্ক দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।